রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে রোমাঞ্চকর ড্রয়ে কোপা ডেল রের ফাইনাল নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ। তবে সেই আনন্দ ঠিকমতো উপভোগ করার আগেই বিষাদের সুর রিয়াল শিবিরে, কারণ ম্যাচ শেষ হতেই যে গ্যালাক্টিকো বস কার্লো আনচেলত্তিকে ছুটতে হয়েছে আদালতে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আয় গোপন করার অভিযোগে আনচেলত্তির বিরুদ্ধে মামলা করেছিল স্পেনের কর কর্তৃপক্ষ। সেই মামলার বিচার শুরু হয়েছে বুধবার। আনচেলত্তির বিরুদ্ধে অভিযোগ, 2013 থেকে 15 সালে তিনি যখন প্রথম মেয়াদে রিয়ালের কোচ ছিলেন তখন ইমেজ সত্ত্ব ও অন্যান্য উৎস থেকে যে অর্থ আয় করেছিলেন তা থেকে 10 লাখ ইউরো কর বিভাগকে পরিশোধ করেননি। টাকার অঙ্কে যা প্রায় 13 কোটি 11 লাখ টাকার বেশি। বুধবার স্পেনের রাজধানী মাদ্রিদের প্রাদেশিক আদালতে প্রায় 40 মিনিট শুনানি হয়েছে আনচেলত্তির এই মামলার। এই সময় ইতালিয়ান কোচ বলেন, আমার জন্য সবকিছু ঠিক ছিল, কেননা সবসময় দেখেছি সব খেলোয়াড় এবং পূর্বের কোচদের ক্ষেত্রেও একই হয়েছে। খেলোয়াড়দের ইমেজ সত্য বিক্রি হলেও কোচদের ক্ষেত্রে হয় না, তারা এটা বিক্রি করেন না। এখন অনেকের প্রশ্ন, আনচেলত্তি দোষী সাব্যস্ত হলে কেমন শাস্তির মুখোমুখি হতে পারেন। স্পেনের আইন বলছে অপরাধ প্রমাণিত হলে 4 বছর 9 মাসের কারাদণ্ড হতে পারে তার। এর পাশাপাশি জরিমানাও গুনতে হতে পারে প্রায় 32 লাখ ইউরো, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 42 কোটি টাকা। তবে এই ভেবে আনচেলত্তি স্বস্তি পেতে পারেন যে সাম্প্রতিক সময় অনেক জনপ্রিয় কোচ ও খেলোয়াড়ের বিরুদ্ধেই হয়েছে কর ফাঁকির মামলা। 2017 সালে লিওনেল মেসি, 2019 সালে ক্রিশ্চিয়ানো রোনালদোর বিরুদ্ধেও একই অভিযোগে মামলা করা হয়েছিল। এই মামলা থেকে বাদ যাননি হোসে মরিনহো। তবে 24 মাসের কম কারাদণ্ড হওয়ায় স্পেনের আইন অনুযায়ী তাদের জেল খাটতে হয়নি, সাথে মোটা অঙ্কের জরিমানা গুনেছিলেন তারা। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক।